নমস্কার বন্ধুরা, আমি কমল পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। তো আপনাদের এই যে কতগুলো গাছ দেখাচ্ছি দেখুন, এগুলো হচ্ছে বড় গাছের পিকচার। তো এই সমস্ত জাতি গাছ আপনারা ছোট গাছ নেন, তো বড় হলে দেখুন কত সুন্দর দেখতে ফুলগুলি হয় এবং একেবারে পাতার থেকেও বোধহয় বেশি ফুল এমন একটি গাছ। তো আমরা এই সমস্ত জাতি গাছকে যখন ছোট টবের মধ্যে করি আর কি, তো এই সমস্ত জাতি গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলটি হতে থাকে, একদম গাছে গাছ ভর্তি ফুল হতে থাকে। সেজন্য যখন আমরা এই সমস্ত জাতীয় গাছগুলো লাগিয়ে রাখি, তো তাদের ট্রিটমেন্ট সম্বন্ধে একটু সামান্য বলে রাখবো। প্রথমে যে গাছটি দেখলেন ওটার নাম ছিল ফুরুস, পরেরটা ছিল রঙ্গন, এটি দেখছেন বুদ্ধ টগর বা ভুটান মল্লি বলতে পারেন। তো হ্যাঁ, যারা এই সমস্ত জাতীয় গাছগুলো করছেন ছোট গাছ, তো তাদের ক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ রূপ আসে দেখুন ঠিক সুন্দর হয়ে ওঠে, একটা সময় অসাধারণ দেখতে হয়ে ওঠে। সেই জন্য এই সমস্ত জাতি গাছের একটা সময় ফুল হয়ে যাওয়ার পর গাছটিকে যদি আপনি ফার্স্ট ক্লাস করে কাটিং করে দেন আর কি, ধরুন এটি হচ্ছে ডাবল টাগর, তো একেবারে যদি আপনি কাটিং করে দেন তাহলে একেবারে গাছটি গোল বল শেপে তৈরি হয়ে যাবে। তো যত আপনি গাছকে কাটিং করবেন ফুল শেষে গাছের সৌন্দর্যতা কিন্তু বেশি বাড়বে। সেই জন্য আমরা এই সমস্ত জাতীয় গাছ কিন্তু টবে যখন করি, তো আমাদেরকে মনে রাখতে হবে যে পরবর্তী অবস্থায় ধরুন টবের মধ্যে একই গাছ যখন অনেক দিন ধরে থাকছে, তো তার মাটিটি চেঞ্জ করার একটু ব্যবস্থা করা, সেগুলো কিন্তু আমরা করব। কারণ মাটিটি মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ যদি না করি তাহলে খারাপ। যেমন দেখুন এটি একটি ডাবল টাগর, তো ডাবল টাগরের হাইব্রিডের অনেকগুলো জাত রয়েছে, এটা গুচ্ছ ডাবল, প্রচুর পরিমাণে ফুল হয়। তো চেঞ্জ করব মানে 1-2 বছর চলে যাওয়ার পর আমরা যখন চেঞ্জ করব, তো চেঞ্জ করার সময় এটা কিন্তু খাদ্য দেব না। তো সাইডের শেকড়গুলো সুন্দর করে সাইডকে সাইড সোজাকে সোজা কেটে নেব, কেটে নেওয়ার পরে কিন্তু পুনরায় একটি নতুন টবে বসাবো। কিছুদিন যাওয়ার পরে আমরা কিন্তু নতুন পাতা আসার পরে আবার খাদ্য দেব। তাহলে আমাদেরকে সারা বছরই গাছ এরকমই ফুল দেবে এবং সুন্দর হয়ে উঠবে আমাদের গাছ। অবশ্যই গাছের যত্ন করতে গেলে কয়েকটি বিষয় যদি ফলো করেন তাহলে প্রচণ্ড পরিমাণে আপনার গাছ ভর্তি কিন্তু ফুল হবে। সমস্ত জাতীয় গাছ, শুধু এই গাছ কেন, যে কোনো বারোমাসীয় ফুলের গাছের ক্ষেত্রে যদি মাঝে মধ্যে আপনি কাটিং করেন আর কি, এটিকে ম্যাঙ্গো ফাইকাস বলা হয়। ম্যাগনোলিয়ার মতো ফুল একটা সময় খুব সুন্দর দেখতে লাগে। যেমন এই থাইল্যান্ডের কামিনীটা দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়। এই সমস্ত জাতিগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবেই করতে পারি, এদের বিশেষ কিছু কিন্তু ট্রিটমেন্ট নেই। যেমন ধরুন ভেরাইকাটা, এই যে আপনার দত্তপ্রিয়া মানে জাট্রোফা, তো আমরা এর গ্রিনটা দেখেছি, তো গ্রিনটার সঙ্গে যে পাতার বাই কালার থাকে মানে ইয়েলো বাই কালারটা থাকে, সেটার ফুলের রঙটা একটু অরেঞ্জ ভাব বেশি থাকে। এটা কিন্তু হোয়াইটের সঙ্গে দেখতে পাচ্ছেন এর ফুলটা কিন্তু লালই হয়। সেই জন্য এই সমস্ত জাতি গাছ আমরা যখন করছি, তো তাদের কিন্তু মাঝে মধ্যে একবার করে ফুল শেষে কাটিং করছি, তাহলে গাছ একদম সুন্দর বল শেপের হলো এবং টবে দীর্ঘদিন থাকার ফলে টবের যে ক্ষেত্রে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু হবে না, যদি আমরা অনেক দিন পরে মানে 1-2 বছর পরে সেটাকে তুলে নিয়ে আবার নতুনভাবে ওই টবেই রোপণ করি। তার মানে কি আপনি বারে বারে টব থেকে গাছ তুলে নিয়ে গিয়ে আবার রোপণ করবেন? সেটা তো সম্ভব না, তাহলে তো বিরাট একটা বড় টব লেগে যাবে। সেই জন্য আমরা যখন গাছ করব তো তাদেরকে এভাবেই করবো আর কি। নমস্কার বন্ধুরা, আজ এইটুকুই ছোট্ট করে একটু ভিডিও দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।